লাইফটাকে জটিল বানাবেন। অল্প কয়েকদিনের দুনিয়া এমনি কেটে যাবে। এটা উইল মেক আওয়ার লাইফ সিম্পল। সিম্পলিসিটি ইজ দ্য কি টু হ্যাপিনেস। আপনি লাইফটাকে সিম্পল করবেন, আপনি হ্যাপি হবেন। ওয়ার্ক আউট কেন করা, এটা আসলে কি মানে প্রশ্ন আসে না, কেন তারা ওয়ার্ক আউট করলো? প্রথম অধিবেশনই যদি ওয়ার্ক আউট করে তাহলে সামনের দিনগুলোয় আমাদের জন্য, আমাদের এই জাতি, বাঙালি জাতির জন্য সামনে কোন দিনগুলো অপেক্ষা করতেছি? আসলে আমাদের রাষ্ট্রপতির যে ইস্যু, এই ইস্যুতে তারা অবশ্যই প্রথম অধিবেশনে যোগদান করেছে, সব কিছু ঠিক আছে, কিন্তু তারা শেষের দিক দিয়ে রাষ্ট্রপতির ভাষণের সময় তারা ওয়ার্ক আউট করেছে। এটা আসলে কেনই তো হয়েছে রাষ্ট্রপতি, তাই না? তারা বিরোধী দলের মানে নির্বাচনের আগেও তারা বলছে রাষ্ট্রপতিকে মানে অবসরণের জন্য, তারপর নির্বাচনের পরেও তারা বিরোধী দল হয়েছে, এখনো তারা বলতেছে রাষ্ট্রপতিকে অপসারণ করার জন্য। এটা আসলে বাধা কোথায়? যদি করা হয় তাহলে তো এই ঝগড়া ফ্যাসাদ, আমার মনে হয় না যে ভবিষ্যতে আরো এই ঝগড়া ফ্যাসাদ গুলো সৃষ্টি হবে। এখন তো আমাদের বাংলাদেশের অভিভাবক আছে, একসময় আমাদের বাংলাদেশের অভিভাবক ছিল না। কারণ কি, বাংলাদেশের প্রধানমন্ত্রী সেও চলে গেছে এবং সংসদের প্রধান স্পিকার সেও তাকেও জেলে আছে। তার মানে আমাদের বাংলাদেশের অভিভাবক একসময় ছিল না। রাষ্ট্রপতি তো ছিল, রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র সে দিতে পারতো, কিন্তু দেয়নি। ওকে, এটা আসলে আমাদের অভিভাবক থাকে না, তার রাষ্ট্রীয় অভিভাবক ছিল। অন্তর্বর্তীকালীন সরকারের শপথপ্রাপ্য পাঠ করাইছে, সব ঠিক আছে। বর্তমান নতুন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের পরে নতুন সরকার আসছে, নতুন সরকারের শপথপ্রাপ্য পাঠ করাইছে, তাহলে তো এখন তো অবশ্যই সে অবসর যাবে। আশা করি সে পদত্যাগপত্র দিবে, কিন্তু তাও তো দিচ্ছে না। বিষয়টা তো এটাই নিয়েই বিরোধী দল তারা ওয়ার্কআউট করেছে। আশা করি বিরোধী দল ওয়ার্কআউট যে করছে এটা কতটুকু যুক্তিযুক্ত আছে, যুক্তিসম্পন্ন কতটুকু। আমরা কি চাই ভবিষ্যতে আরো এরকমের সংসদে অপমান, অপহানি বা এরকমের কিছু হোক? আমরা চাই না। তাহলে রাষ্ট্রপতি এখনো পদত্যাগ করছে না কেন? পদত্যাগ অবশ্যই এখন আমাদের সংসদ যদি বসে, সংসদের সভাপতি আছে, আমাদের স্পিকার আছে, ডেপুটি স্পিকার আছে, এখন তো অবশ্যই সে পদত্যাগপত্র দিতে পারে। সেটা আজ জানি না কোন জায়গায় তাদের বাধা, রাষ্ট্রীয় কোন সংবিধানের মানে যে আইনগত যে সংবিধান আছে, সংবিধানের কোন জায়গায় বাধা আছে সেটা জানি না। আশা করি এটা অচিরেই ইনশাল্লাহ রিমুভ হবে এই সমস্যাগুলো। আর ইনশাল্লাহ আগামী যে সংসদ বসবে, এই সংসদ বসার আগেই আমার মনে হয় এটা সংশোধন হবে। আর যাতে আমাদের জনগণের দুর্ভোগ যাতে না আসে, এরকমের সংসদ একসময় ওয়ার্ক আউট করেছে, একসময় তো সংসদ তারা বর্জন করবে। তার মানে কি আবার এই বাংলাদেশে আবার বিশৃঙ্খলা সৃষ্টি হবে, আবার নতুন করে আবার দেখা গেছে নির্বাচনও মানে হইতে পারে। এরকম যাতে না হয়, আমরা আর এই দিকে যাইতে চাই না। দ্বিধা দ্বন্দ্ব, মারামারি, হানাহানি এগুলো আর চাই না দেখতে। আমরা চাই এ দেশটা সুন্দর সমৃদ্ধশীল দেশে পরিণত হোক, সেটাও চাই। একসময় বাংলাদেশ আওয়ামী লীগ চলে গেছে, কিন্তু আওয়ামী লীগের এখনো যারা আছেন তারাও তো ওরকম উচ্ছৃঙ্খল না, তারাও তো এখন সাধারণভাবেই তারা জীবনযাপন করছে। তারাও যে এরকমের বিশৃঙ্খলা সৃষ্টি করছে, বিষয়টা এরকম না। আমরা চাই সবাইকে নিয়ে আমাদের সোনার বাংলা গড়ার জন্য। আমাদের চাই না যে কোনো বৈষম্য থাকবে, দল মত নির্বিশেষে আমরা সোনার বাংলা গড়তে চাই। এটাই আমাদের আশা এবং এটাই আমাদের প্রত্যাশা। আশা করি সংশ্লিষ্ট যারা আছেন উপর মহলে, রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি আছেন, তারপর এখন এই রাষ্ট্রপতি ইস্যুতে যেটা সমস্যা হয়েছে প্রথম অধিবেশনে, আশা করি ইনশাল্লাহ সেটা যাতে না হয়। স্পিকার আছেন, সংসদ সভাপতি আছেন, ডেপুটি স্পিকার আছেন, আশা করি ইনশাল্লাহ আগামী অধিবেশনে এটা ইনশাল্লাহ ফলাফল ভালো আসবে, আশাবাদী
ইনশাল্লাহ আমি এই আশা ব্যক্ত করছি। আল্লাহ হাফেজ। এটা আমার ব্যক্তিগত অভিমত। আমি জানি না আপনাদের কাছে হয়তো এই অভিমতের মানে কেমন লাগছে, আর এটা দ্বিমত পোষণ করতে পারেন, সমস্যা নাই, এটা আমার অভিমত, ব্যক্তিগত অভিমত। আশা করি সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ সুস্থ থাকবেন। অবশ্যই পবিত্র আমাদের জন্মভূমি, পবিত্র মাটি রক্ষার্থে ইনশাল্লাহ যে কোনো